হ্যালো ফ্রেন্ড, গুড মর্নিং। চলো সকালের কাছে ব্রেকফাস্ট বানাতে বানাতে তোমাদের সাথে কিছু কথা শেয়ার করি। এই যে রুটি, আমি সত্যি কথা বলতে বিয়ের আগে তো কখনো সেভাবে কাজবাজ করতাম না। তো রুটি আটা মাখতে পারতাম, আটা বেলতে পারতাম, তো ভাজতেও পারতাম। তো আমার ওই বাড়িতে বাপের বাড়িতে মানে রুটি ভেজে তারপরে ওই জলে ধুয়ে শুকিয়ে তারপরে খাওয়া হয়। এতে নাকি গ্যাস অ্যাসিডিটির সমস্যাটা কম হয়। কিন্তু আমাদের এই বাড়িতে শ্বশুরবাড়িতে সেটা হয় না। শ্বশুরবাড়িতে ডিরেক্ট তাওয়ায় সেঁকতে হয় রুটিটাকে। তো সেটা আমার কাছে খুবই কঠিন একটা ব্যাপার ছিল। আমি সেটা সত্যি পারতাম না আমি তার জন্য রুটিই বানাতাম না। আমার বর রীতিমতো আমাকে রুটি বানালেই বলতো কি, তুমি আমাকে একটা ছেনি হাতুড়ি দাও, তাহলে তো আমি রুটিটা ছিঁড়তে পারবো। আর সত্যিই রুটিটা শক্ত হতো। কিন্তু আমি সেই ওইরকম কথা বলতো বলে আমি আরও সেই ভয়তে রুটিই বানাতাম, আমি রুটির ধারে পাশেই যেতাম না। দরকার হলে রুটি কিনে নিয়ে আসতাম, তাও আমি রুটি করতাম না। কিন্তু লুচিটা আমি করতাম। লুচি কোনো সমস্যা হতো না, লুচি করে দিতাম, পরোটা করতাম, তো রুটি করতাম না। তো যাই হোক, আর এখন প্রায় মোটামুটি 3 বছর পর গিয়ে আমার রুটি ঠিকঠাক হয়, যেরকম ও চায় সেরকম হয়। আমি নিজেও দেখি, হ্যাঁ সত্যি অনেক পরিবর্তন হয়েছে। তো কিভাবে করতো সেই টেকনিকটাই আমি আগে বুঝেছি, তো তারপরে অবশ্যই পেরেছি। আর যখন ফাইনালি আমি পারলাম তখন আমি খুব খুশি হয়েছিলাম। হয়তো ওর বলার জন্যই আমার এই চেষ্টাটা হয়েছিল, আমাকে পারতেই হবে, এরকম একটা মনোভাব তৈরি হয়েছিল। তো তোমাদের কারোর সাথে এরকম কিছু হয়েছিল? আমাকে অবশ্যই শেয়ার করো। টাটা।